এই গাড়ি কার? আমার ভাসুরের। ঈদের বাজার করতে যাওয়ার লেগে বুড়ির আব্বা চাইলে আসলো। একটু দেখো না ভাই। ঠিক আছে দেখছি। ভালো আছেন খালু? হ্যাঁ আছি। ওগো, তুমি আবার চিন্তা করছো কি নে? আজিজ গেল তো কথা বলতে। এবির দেখো এসে ছেড়ে দেবি। আমার ভাইয়ের পাওয়ার আছে। রীতি খুব নাম করে। আজিজকে ছাড়া নাকি বড় বাবু চলতেই পারে না। মা, জামা কিনতে যাব না? যাবো মতো যাবো। একটু দাঁড়াও, তোমার খালু কথা বলে আসলেই চলে যাবো। কথা হলো ভাই? হ্যাঁ হয়েছে। কেস দিলে মেলা টাকা লাগতো। আমার লাগি বেশি গেলি। লক করে 1000 খানিক টাকা দাও, দিয়ে চল যাও। কি হলো? হ্যাঁ দিছে। দি দেও। আমার তো সবই আছে, শুধু হেলমেটের লেগে যদি 1000 টাকা ঘুষ দিতে হয় তাহলে 1020 টাকা দিয়ে কেস নিয়ে নেবো। হ্যাঁ কেস নেবে না? শালা মানুষের উপর করাই দোষ। এই জন্যই তো রোগীর সাথে সম্পর্ক রাখিনি। ভাই শোনো না। না আমি আর কিছু শুনতে চাইনি। ও যে কত কেস নিতে পারে তাও আমি দেখছি। হ্যাঁ আপনি যত পারবেন কেস দিয়ে দেন, আমার কে হয় না। তুমি সব জায়গায় গিয়ে আমার মান সম্মান নষ্ট করো। 1000 টাকা দিলে কি এমন হইতো? গো, ছোট জামাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে। বিকালে আবার বড় জামাই বাড়ি নিমন্ত্রণ করতে যেতে হবে। থাক, খুব হইছে। বিরোধী দেওয়ার বড় জামাইকে বলতে যেতে হবে না, ফোন করে বলে দিলেই হবে। আসবে না আসবে। জীবনে একটা কুরবানি দিতে পারে না, লোকের বাড়ি মাংস চেয়েছি খায়। আমাকে আর বেশি মুখ খুলে দিও না। আব্বা ভালো আছে? হ্যাঁ মধু ভালো আছি। মা ভালো আছেন? হ্যাঁ আসি। ব্যাগে কি আছে বাপ? এই দেখেন আব্বা, পেঁয়াজের রসুন। কুরবানির মাংস রান্না করতে লাগবে তো, তাই দিতে আসনু। মা আপনাদেরকে অভাব পড়ে গেল নাকি যে বড় জামাইয়ের কাছ থেকে পেঁয়াজ রসুন নিতে আছে? আমাকে একবার বললেই পারতেন, একটু লোড করে পাঠিয়ে দিতাম। আরে না মধু, আমরা কেন বলতে যাব? আমাদেরই তো ঘরে পেঁয়াজ রসুন পড়ছে। যাও টনি, তুমি পেঁয়াজ রসুন ঘুরে নিয়ে যাও। কি হলো টনি, দাঁড়িয়ে থাকলি যে? আমাদের কাছে থাকলে ফালতু পচি ঘরটায় গ্যাস করবি। তা কেন তুমি নিয়ে যাও বাসা? আমাকে ক্ষমা করবেন মা, আমি এগুলো ঘুরে নিয়ে যেতে পারবো না। আপু তুমি এসো, চলো না নানির বাড়ি যাব। এই, তোকে বলতো না এবছর নানির বাড়ি যাব না? যে খেলা করগা। ও এইবার বুঝতে পেরেছি তোমার মন খারাপ কেন। যাও রেডি হয়ে লও গা। আমি বলেছি নাকি মায়ের বাড়ি যাব? যে বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে সে বাড়িতে আমি জীবনে পা দেবো না। দূর পাগলি, গুরুজন ব্যক্তির কথা বলে কি অপমান হয়? কি বলিছে ওই কথা ধরে বসে থাকলে হবে? তুমি মন থেকে বলছো তো? আরে হ্যাঁ, যাও সেদিন যে শাড়িটা কিনে আনলাম সেই শাড়িটা পরে লাও গা। আচ্ছা ঠিক আছে। এই বোন, জগটা পানি ভরে লাইগা তো। ঠিক আছে নিয়ে আসছি। এই রীতি, ও তোর বড় বোন না? বড় বোনকে কেউ হুকুম করে? এত হুকুম করলে তো কি হলো? গায়ে ফুসকা পড়ে গেল নাকি? সব সময় বড় মেয়ে লাও বাপ, খেয়ে লাও। না মা, হ্যাঁ আমি খেতে পারবো না। তাই বলে হয়? তোমার লেগে আলাদা করে ভালো ভালো মাংসগুলো তুলে রেখেছি। এই দেখো বাপ, এই 2 পিস লাও। ও নানি, আমাকে গোশত দাও না। এই লে। হুকু লজ্জা থাকলে কি আর এই বাড়িতে আসে? এবার যা করেন করলেন না, পরের বার একটু খেয়াল রাখবেন। এভাবে আমি কিন্তু বিকালের সাথে বসে খেতে পারবো না। আমারই ভুল হয়েছে, একসাথে খেতে বসলাম। মা, না, আমি এখানে খাবো। এই রীতি, তোর ভাই কোথায় গেল? আমি কি করে বলবো? ঘরে দেখ গা। ঘরে? এখানে খাইছিল যে। ঘরে আবার কি করতে গেল? ওগো তোমার কি হইছে? কাঁদছো কেন? আজিজ, এ আজিজ, কিভাবে স্যার আপনারা? আসেন ঘরে একটু বসেন। আমরা এখানে বসতে আসিনি, চল থানায়। ঘুষখোর অপরাধে আমরা তোকে অ্যারেস্ট করতে এসেছি। দাঁড়িয়ে গেলি যে? চলো। একটু দাঁড়াও। এসব ন্যাকামো শোনার টাইম আমাদের নেই। যা বলার কোর্টে কি বলবি? এই তো লোকে একটু দরকারের জন্য ফোন করলাম। রাধানগর থানার এসআই শাহিন বোস একটা আসামিকে অ্যারেস্ট করতে এসেছে। আপনি একটু বলে দিন যেন আসামিটাকে না তোলে। একটু দাঁড়ান স্যার। দাঁড়াবে মানে? এই তুই কে রে? তোর বাপ। আঙ্কেল ফোন করছে। বলে দে আমি তোর কাছে নেই। হ্যালো আঙ্কেল। না আঙ্কেল, টনি তো আমার কাছে নাই। খোঁজ পেলে আপনাকে জানাবো। তুমি কি সত্যি আর কোনোদিন বাড়ি ফিরে যাবো না? না, তারপরে এই গ্রামে আসা, হালমাকে বিয়ে করে সাধারণ জীবনযাপন করা। আসলে আমি এমপি রাশিদ সাহেবের একমাত্র সন্তান। ও তুমি রংপুরের এমপি রাশিদ সাহেবের ছেলে? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছিলাম বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু আজ শুধুমাত্র ভাইরাকে বাঁচাতে বাবার বন্ধু অর্জুন আঙ্কেলকে ফোন করতে বাধ্য। তুমি আমাকে ক্ষমা করে দিতে। আমি সামান্য টাকার অঙ্কে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি। তোমাকে মানুষ মনে করিনি, সব জায়গায় ছোট করেছি। আমি তোমার পারছি। আরে কি করছো? আমি মা হয়ে তোমার সাথে হাত ধরে ক্ষমা চাইছি। আরে আপনি কি করছেন মা?
আমার নাতনি কই? মাহি, এটা তোমার দাদু। দাদু হ্যাঁ দিদি ভাই, এই আমার বুকে আয়।